দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা আমাদের উপরে এই রোজাকে ফরজ করেছেন, অর্থাৎ 18 মাসের দিকে হিজরতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে প্রাথমিকভাবে উনি বাইতুল আকসার দিকে হয়ে নামাজ পড়তেন। এই কেবলা যখন পরিবর্তন হয়ে গেল, খানায়ে কাবার দিকে যখন কেবলা করে দেওয়া হলো, আল্লাহ তাআলা যখন খানায়ে কাবার দিকে কেবলা করে দিলেন, এরপরেই আল্লাহ তাআলা শাবান মাসে আমাদের উপরে এই রোজাকে ফরজ করে দিয়েছেন। তাহলে রোজা ফরজ হয়েছে আমাদের উপরে হিজরতের দ্বিতীয় বছরে, 18 মাসের দিকে গিয়ে আল্লাহ তাআলা আমাদের উপরে এই রোজাকে ফরজ করেছেন। এই যে রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে, আর কিছুদিন পরেই এই রোজা আমরা পেয়ে যাব। এই রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে সরাসরি প্রথমেই এভাবে ফরজ করেন নাই, ধাপে ধাপে আল্লাহ তাআলা আমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে রোজা ফরজ হওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। নাসাই শরীফের 2413 নম্বর হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে মাসে 3 দিন রোজা রাখতেন, 13, 14, 15, চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই 3 দিন রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে রাখতেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে। এই 3টা রোজার ফজিলতও আছে। কোনো ব্যক্তি যদি এই 3 দিনের রোজা রাখে, চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই রোজা 3টা যদি রাখে, তো আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব তাকে দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো রমজানের রোজা ফরজ হওয়ার আগেও রাখতেন, রমজানের রোজা ফরজ হওয়ার পরেও রোজাগুলো রাখতেন। কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো ছাড়েন নাই। তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন, কিন্তু সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 দিন রোজা রাখার আদেশ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখতেন, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কাজ করতেন, তো ওইটার সাথে সাথে না বললেও সাহাবায়ে কেরামের অভ্যাসে ছিল তারাও নিজেদের ভিতরে ওই আমলগুলো নিয়ে আসতেন। এটা হলো মুমিনের একটা সিফত। সাহাবাওয়ালা জিন্দেগি যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমার ভিতরে এই সিফতটা আনতে হবে, সামি'না ওয়া আতা'না। আল্লাহ তাআলার কোনো বিধান আমার সামনে আসবে, তো কোনো রকম যুক্তি তর্ক ছাড়া ওই বিধানকে আমাকে মেনে নিতে হবে। এটা হলো সাহাবায়ে কেরামের গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করছেন, সাহাবায়ে কেরামকে করতে বলেন নাই, সাহাবায়ে কেরাম রাসূলের আমল দেখেই তারা নিজেরা আমল শুরু করতেন। সাহাবায়ে কেরামের ভিতরে একটা গুণ ছিল। কোনো আয়াত নাজিল হয়েছে, তো সাহাবায়ে কেরাম আয়াতের ব্যাপারে শুনেছে, শোনার পরে তারা আমল করতে আর কোনো দেরি করেননি। আপনারা জানেন সূরা হুজুরাতে একটা আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারেরা, তোমরা রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথা বলো না। একটা আয়াত কিনা বলেন দেখি? আয়াত তো, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে শিক্ষা দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন যে তোমরা রাসূলের সামনে উঁচু আওয়াজে কথা বলো না, একটু নিচু আওয়াজে কথা বলো। এই আয়াত নাজিল হওয়ার পরে এক সাহাবীর আওয়াজ উঁচু ছিল, একটু মানে ভয়েস বেশি হতো তার। আমাদের সমাজে অনেক মানুষ আছে না, মানে আওয়াজ একটু বেশি হয়, এমনি নর্মালি কথা বললে আওয়াজ বেশি হয়। এক সাহাবী ছিল, ওনার আওয়াজ একটু বেশি ছিল। যখন আয়াত নাজিল হয়েছে, হে ঈমানদারেরা, তোমরা রাসূলের সামনে উঁচু আওয়াজে কথা বলো না, ওই যে একটু আওয়াজ বেশি হয় যে সাহাবীর, উনি আর রাসূলের দরবারেই যায় না। কেন? ওই যে আয়াত নাজিল হয়েছে উঁচু আওয়াজে কথা বলো না, ওই সাহাবীর চিন্তা ভাবনা যে আমার আওয়াজ তো জোরে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকদিন না দেখে তার ব্যাপারে জিজ্ঞাসা করেছেন,
সাহাবায়ে কেরাম তাকে গিয়া বলছে, কি ব্যাপার, তুমি আর রাসূলের সামনে যাও না কেন? তো ওই সাহাবী উত্তর দিয়েছে, ভাই আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারেরা, তোমরা রাসূলের সামনে উঁচু আওয়াজে কথা বলো না। তো আমার আওয়াজ তো একটু উঁচু হয়, না জানি রাসূলের সামনে বেয়াদবি হয়ে যায়, এই ভয়ে আমি রাসূলের দরবারে যাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যখন এই কথা জানালেন যে মুনাফিক হয়ে যায় নাই, ইসলাম থেকে বের হয়ে যায় নাই, এই আয়াতের ভয়ে সে আপনার দরবারে আসে না, মুমিন ঠিকই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওকে আসতে বলো, এটা ওর আওয়াজের ব্যাপারটা এখানে বলা হয় নাই। এমনি যে অনেকেই উঁচু আওয়াজে আমরা তর্ক বিতর্ক করি, কথাবার্তা বলি, এই আওয়াজটাকে নিচু করার কথা বলা হয়েছে। বলতেছিলাম, সাহাবায়ে কেরাম কোরআনের কোনো আয়াত শোনার পরে আমল করতে তারা কোনো দেরি করতেন না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল সাহাবায়ে কেরামের সামনে প্রকাশ হয়েছে, রাসূল না বললেও সাহাবায়ে কেরাম ওটা আমল শুরু করতেন। হাদিস আসছে বুখারীতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ পড়াচ্ছেন, রাসূল ইমাম, সাহাবায়ে কেরাম পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজরত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে স্যান্ডেলগুলো আছে না, একটু খুলে নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে স্যান্ডেল খুলে নামাজ চালিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম পিছন থেকে তারাও স্যান্ডেল খুলে, তারাও স্যান্ডেল ছাড়াই নামাজ শুরু করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা স্যান্ডেল খুললে কেন নামাজের ভিতরে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে ইমাম, আপনি স্যান্ডেল খুলে ফেলেছেন নামাজের ভিতরে, আমরাও খুলে ফেলেছি। চিন্তা করছেন? কোন রকম প্রশ্ন ভিতরে জাগান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো, আমার স্যান্ডেলের নিচে একটু নাপাকির অংশ ছিল, জিবরাইল আমাকে জানিয়ে গেছেন, এজন্য আমি খুলেছি। তোমাদের স্যান্ডেলের ভিতরে তো নাপাকি ছিল না, তোমাদের খোলার প্রয়োজন ছিল না, তোমরা না করলেও চলত। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে কিভাবে অনুসরণ করতেন? না বলতেই তারা আমল শুরু করে দিতেন। এখন একটা প্রশ্ন, জুতা পরে কি নামাজ পড়া যায়? হ্যাঁ, জুতা যদি পবিত্র থাকে, পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, নাপাকি না থাকে, চামড়ার মোজা যে কোয়ালিটি জুতাগুলো, ওগুলো পরে নামাজ পড়া যায়। পায়ের সাথে যদি জুতা ভাঁজ হয়, চামড়ার মোজা যেই রকম, ওগুলো পরে নামাজে কোনো অসুবিধা হবে না। এজন্য বলতেছিলাম, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করেছেন। রাসূল একটা আমল করেছেন, বলেন নাই, তারা নিজেরাও আমল শুরু করে দিতেন। তো রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে সাহাবায়ে কেরামকে অভ্যাস করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে, রোজা কিন্তু ফরজ হয় নাই, প্রত্যেক মাসে 3 দিন রাসূল রোজা রাখেন। এই রোজা রাখা থেকে সাহাবায়ে কেরাম এমনি তারাও এই 3 দিন রোজা রাখা শুরু করলেন। তাহলে বলুন তো দেখি, রোজা ফরজ হয় নাই, কিন্তু 3 দিন রোজা রাখা শুরু হলো, মাসে 3 দিন, অভ্যাস হচ্ছে তো? কি বলেন, অভ্যাস হচ্ছে না? প্রথম ধাপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করেন নাই, নিজে 3 দিন রেখেছেন। সাহাবায়ে কেরাম অটোমেটিক তারা এই আমলটা শুরু করে রোজার অভ্যাস শুরু করে দিলেন। এরপরে দ্বিতীয় ধাপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করেছেন রোজা রাখার জন্য। রমজানের রোজা এখনো ফরজ হয় নাই, কিন্তু একটা রোজার ব্যাপারে রাসূল আদেশ করেছেন। বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার ইহুদিরা, মদিনার বাসিন্দারা মুহররমের 10 তারিখ আশুরার দিনে রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তো মদিনার ইহুদিরা বলল, এই দিনটা পবিত্র দিন। কেন? এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে মুসা আলাইহিস সালাম সহ এই দিনে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন। আর মুসা আলাইহিস সালাম এই দিনের শুকর আদায়ার্থে প্রত্যেক বছর মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। আমরাও মুসা আলাইহিস সালামের অনুসরণে আমরাও এই দিনে রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের অনুসরণ তোমাদের থেকে আমি তো বেশি হকদার তাকে অনুসরণ করার। সে পয়গাম্বার, আমিও পয়গাম্বার, উনিও সত্যের পথিক ছিলেন, আমিও সত্যের পথেরই পথিক।
উনিও মানুষকে যেই রবের দিকে ডাকতেন, আমিও মানুষকে সেই রবের দিকেই ডাকি। তো তোমরা যদি তাকে অনুসরণ করতে পারো, আমি তো আরো বেশি হকদার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আগামী বছর থেকে তোমরা এই দিনেও কি করো? রোজা রাখো। তাহলে প্রত্যেক মাসে রাসূল 3 দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরামকে আদেশ করেছেন? আদেশ করেন নাই, এমনি সাহাবায়ে কেরাম আমল শুরু করেছেন, রোজার অভ্যাস একটু হচ্ছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখার আদেশ করলেন, তোমরা প্রত্যেক বছর এই দিনে রোজা রাখো। আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ, এই 10 তারিখের রোজা ফরজ ছিল ওই সময় নাকি ফরজ ছিল না, এই ব্যাপারে দুইটা মত পাওয়া যায়। ফিকহে হানাফি মাযহাবে এদের মতামত হলো যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার দিনের রোজা ফরজ ছিল। ইমাম আবু হানিফার মত এটা। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, আশুরার রোজা আগেও সুন্নাত ছিল, নফল ছিল, এখনো আপন অবস্থাতেই আছে। তাহলে রোজা ফরজ হওয়ার আগে কয় ধাপ শিক্ষার গেল? 2 ধাপ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে রোজার আদেশ করেন নাই, তবে নিজে 3 দিন রোজা রেখেছেন। সাহাবায়ে কেরাম দেখা দেখি 3 দিন রোজা রাখা অভ্যাস করেছেন। এরপর আল্লাহ তাআলা রোজা একেবারে ফরজ করে দিয়েছেন, তবে পূর্ণাঙ্গভাবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা 3য় ধাপে আমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ইতিপূর্বেও তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল, ওইভাবে তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, এজন্য যে তোমরা যেন মুত্তাকি হতে পারো। তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে রমজানের রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে। এটা মনে হয় শেষ ধাপ মনে হচ্ছে, কিন্তু না, এটা 3য় ধাপ। এখনো পূর্ণাঙ্গ ফরজ হয় নাই। কিভাবে? এই যে একটু পরে যা দেখবেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এখানে আল্লাহ তাআলা কিছু মানুষকে মাইনাস করেছেন, সকলের উপরে ফরজ, একেবারেই সবার উপরে ফরজ এমন করেন নাই। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, ইতিপূর্বেও যারা ছিল তাদের উপরে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের উপরেও ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াওয়ালা হতে পারো। তবে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এইখানে আল্লাহ তাআলা কিছু মানুষকে ইস্তিসনা করেছেন। তবে কেউ যদি সামর্থ্যবান হয়ে থাকো যে টাকা দিয়ে, খাদ্য দিয়ে তোমরা এরকম ফিদিয়া দিতে পারবে, তবে তার উপরে রমজানের রোজা ফরজ না। তাহলে এটা কি এখন সবার উপর ফরজ হলো? রমজানের রোজা যখন আল্লাহ তাআলা ফরজ করেন, প্রাথমিকভাবে কিন্তু সবার উপরে ফরজ ছিল না। যারা টাকাওয়ালা ছিল, ধনাঢ্য যারা ছিল, সম্পদের মালিক যারা ছিল, তারা চাইলে ফিদিয়া দিয়ে রমজানের রোজা না আদায় করলেও চলতো। তবে উত্তম ছিল হলো তাদের জন্য রোজা আদায় করা। একজন মানুষ, ধনী মানুষ, রমজানের মাসে উপস্থিত, সে চাইলে প্রত্যেক রোজার বিনিময়ে ফিদিয়া আদায় করে করে রোজা না রাখলেও চলতো, সে গুনাহগার হতো না। তো উত্তম ছিল রোজা রাখা। এটা ছিল 3য় ধাপ। বুঝতেছেন আমার কথা আপনারা? 3য় ধাপে সবার উপরে ফরজ না। যারা টাকা পয়সা ছিল তারা চাইলে ফিদিয়া দিয়েও রোজা থেকে বিরত থাকতে পারত। কিন্তু আল্লাহ তাআলা এরপরে 4র্থ ধাপে একেবারে চূড়ান্ত ফায়সালা, ধনী হও গরিব হও, ফিদিয়ার বিধান এখন সবার জন্য না। আল্লাহ তাআলা বলেন, প্রাথমিকভাবে ফরজ করেছিলাম, তবে ফিদিয়া দিয়ে অনেকেই পার পেয়ে যাইতে, এখন আর সবার উপরে ওই একই বিধান, শুধুমাত্র অসুস্থ যারা, অপারগ যারা, তারা ছাড়া কোন রকম ওজর ব্যতিরিকে আর কেউ ফিদিয়া দিয়ে পার পেতে পারবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বরের আয়াতের একটা অংশ আল্লাহ তাআলা নাজিল করে জানিয়ে দিলেন যে এখন সবাই রোজা রাখবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এইটুক
ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, রমজানে যারা উপস্থিত হবে যদি সুস্থ হও, কোন রকম ওজর যদি তোমার না থাকে, তাহলে প্রত্যেকে এই রমজানের রোজা তোমাকে আদায় করতেই হবে, এটা তোমার উপরে ফরজ। এটা হলো একেবারে চূড়ান্ত ধাপ। তাহলে বলুন তো দেখি, রমজানের রোজা আমাদের উপরে কয় ধাপে ফরজ করা হয়েছে? 4 ধাপে। প্রাথমিক অবস্থা প্রথম ধাপ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন নাই, নিজে প্রত্যেক মাসে 3 দিন রেখেছেন। আর সাহাবায়ে কেরামের অভ্যাসই ছিল এটা, সাহাবায়ে কেরাম রাসূলের কোনো আমল দেখলে নিজেরাও সে আমল শুরু করতেন। রাসূল প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরামও দেখে দেখে অনেক সাহাবী এই 3 দিনেও তারা রোজা রাখতেন, রোজার একটা অভ্যাস শুরু হলো। এরপরে আশুরার রোজা দ্বিতীয় ধাপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করলেন, আদেশ করলেন, তোমরা প্রত্যেক বছর এই দিনে রোজা রাখো। তৃতীয় ধাপে আল্লাহ তাআলা রোজা একেবারে ফরজ করলেন, ঠিক আছে সবার উপরে, তবে চাইলে কেউ ফিদিয়া দিয়ে রোজা না আদায় করলেও পার পেয়ে যাবে, গুনাহ তার হবে না। আর চতুর্থ ধাপে আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, এখন আর ফিদিয়া চলবে না। রমজান মাসে যে উপস্থিত হবে, যদি কোনো ওজর থাকে তাহলে ভিন্ন কথা, অসুস্থ বৃদ্ধ মানুষ রোজা রাখলে অসুবিধা হবে, তারা শুধু ফিদিয়া দিয়ে রোজা থেকে বিরত থাকবে। সামর্থ্যবান সুস্থ রমজান মাস উপস্থিত টাকাওয়ালা সে ফিদিয়া দিয়ে আর পার পাবে না, তাকেও এখন কি করতে হবে? রোজা আদায় করতে হবে। এই 4 ধাপে আল্লাহ তাআলা আমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছেন। রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। আমরা এখন যে সুযোগ সুবিধা মোতাবেক রোজা আদায় করি, রমজানের রোজা যখন ফরজ হয় আমাদের উপরে চূড়ান্তভাবে, তখন এত সুযোগ সুবিধা ছিল না, কিছু অসুবিধা ছিল। আমরা কি দেখি, আমাদের রোজার অবস্থাটা কি? আমরা হলো সুবহে সাদিকের আগ পর্যন্ত খাই, নাকি বলেন? আবার ইফতার করি, ইফতারের পরে সারা রাত আরামে ঘুমিয়ে আবার শেষ রাত্রে উঠে আমরা সাহারি খেয়ে আবার পরের দিন রোজা রাখি। আমরা চাইলে রমজান মাসে আমাদের বিবিদের কাছেও যেতে পারি। যেতে পারি মানে বুঝতেছেন তো? যেতে পারি মানে বুঝতেছেন তো ভাই? আমরা চাইলে কিন্তু বিবিদের কাছে রমজান রাত্রিতে যেতে পারে, কিন্তু রমজানের রোজা যখন ফরজ হয়, এই প্রাথমিকভাবে এই সুযোগ সুবিধাগুলো ছিল না। প্রাথমিকভাবে এই সুযোগ সুবিধা ছিল না। প্রাথমিক অবস্থাতে রমজানের রোজার অবস্থা এরকম ছিল, কোনো ব্যক্তি যদি ইফতার না করে ঘুমিয়ে যেত, তাহলে রাত্রিতে ঘুমানোর পরে তার আর সাহারি খাওয়ার সুযোগ ছিল না। সাহারি খাওয়ার সুযোগ আর তার ছিল না। বুখারীর হাদিস আসছে, কায়েস ইবনে সিরমা নামে এক সাহাবী ছিল। কায়েস ইবনে সিরমা, তাহলে বুঝতেছেন তো অবস্থা কি ছিল প্রাথমিকভাবে। ইফতারের আগে যদি কেউ ঘুমিয়ে যাইতো, ইফতারের সময় পার হয়ে রাত শুরু হয়ে গেছে, ওই লোকের আর সাহারি খাওয়ার সুযোগ ছিল না। পরের দিন আবার ওই ইফতারের টাইমে খেতে হবে, অথবা না ঘুমিয়ে পরে খাইলেও চলবে, কিন্তু ঘুমানোর সুযোগ ছিল না তখন। যদি ঘুমান তাহলে একবারে খেয়ে ঘুমাতে হবে, পরের দিন ইফতারের সময় আপনি কি করবেন? ইফতার করবেন। কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে সবাই তো আর ওই রকম সামর্থ্যওয়ালা ছিল না। মদিনার আনসার সাহাবীরা কৃষক ছিলেন, সারাদিন কৃষি কাজ করে অনেক সময় সন্ধ্যাবেলা ক্লান্ত হয়ে যেত। হয় না এরকম অনেক সময় আমাদের? সাহাবায়ে কেরামের কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে আহসান করেছেন। ওই যে কায়েস ইবনে সিরমা এক সাহাবীর নাম কি? কায়েস ইবনে সিরমা। এই সাহাবী মদিনার আনসারী সাহাবী ছিলেন। উনি সারাদিন কৃষি কাজ করতেন, রোজা অবস্থাতে ইফতারের আগে বাসায় চলে আসছেন। আসার পরে বিবিকে বলছেন, ইফতারে কিছু আছে? বিবি বলছে, এই মুহূর্তে তো নাই, একটু অপেক্ষা করেন, আপনার জন্য ইফতার ব্যবস্থা করি। বিবি ইফতার ব্যবস্থা করতে করতে সারাদিন কৃষি কাজ করছে বেচারা সাহাবী, ওনার শরীর তো ক্লান্ত, উনি ঘুমিয়ে পড়েছেন। কিছুক্ষণ পরে ওনার বিবি খাবার নিয়ে আসছেন, এসে দেখে যে ওনার স্বামী কায়েস ইবনে সিরমা ঘুমিয়ে গেছেন। তো উনি বললেন, আপনি তো বঞ্চিত হয়ে গেলেন। বলুন তো দেখি, ঘুমাইলে তো আর খাওয়ার সুযোগ, ঘুম থেকে জেগে আর খাওয়ার সুযোগ আছে? এই কায়েস ইবনে সিরমা পরের দিন আবার সাহারি না খেয়ে, সারাদিন রোজা রাখছে, কৃষি কাজ করছে, আবার না খেয়ে পরের দিন রোজা শুরু করছে। আবার বেচারা মাঠে কাজ করতে গেছে, কৃষক তো কাজ তো করতে হবে তাকে। বেচারা কাজ করতে করতে এরকম সেন্স হারিয়ে ফেলেছেন, ক্ষুধার যন্ত্রণায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কায়েস ইবনে সিরমার তো অবস্থা এরকম, এখন কি করা যায়? তো আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের এই কষ্টের কারণে কায়েস ইবনে সিরমার এই কষ্টের উপরে তাকিয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াজু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। যে বিধান তোমাদের, এখন ওই বিধান আর তোমাদের জন্য থাকলো না, তোমরা সারা রাত্রি খাও পান করো, কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত সাদা অংশ কালো অংশ থেকে আলাদা না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা খাইতে থাকো, কোনো অসুবিধা তোমাদের নেই। তাহলে এই আয়াতটা আগের আয়াতকে মানসুখ করে দিল, বাতিল করে দিল। আয়াত বাতিল করলো না, আয়াতের বিধান বাতিল করলো। সূরা বাকারার 187 নম্বর আয়াত, 185 নম্বর আয়াতের কি করলো? বিধানকে রহিত করলো। যা আগে বিধান ছিল, ঘুমিয়ে গেলে আর তোমরা খাইতে পারতে না, আল্লাহ তাআলা বলে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াজু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। অর্থাৎ সাদা অংশ কালো অংশ থেকে যতক্ষণ না পর্যন্ত আলাদা হয় ততক্ষণ পর্যন্ত তোমরা খাইতে পারো, কোনো অসুবিধা নাই। এখন ইফতারের পর থেকে ঘুমিয়ে ঘুমিয়ে রাত কাটিয়ে আমরা আবার ওই যে একবারে সুবহে সাদিক, মানে দিনের শুরু সাদা অংশ, রাতের অংশটা কালো অংশ, যতক্ষণ না পর্যন্ত কালো অংশ থেকে সাদা অংশ আলাদা না হয় এতক্ষণ পর্যন্ত তোমরা খাইতে পারো, কোনো অসুবিধা নাই। এই যে সাহাবায়ে কেরামের কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে আসান করে দিলেন, কত সহজ করে দিলেন আমাদের। এরপরে আল্লাহ তাআলা আরেকটা সহজ করেছেন, ওই সময় বিবিদের কাছেও যাওয়ার সুযোগ ছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরও বেশ কয়েকজন সাহাবীর এই ঘটনা ঘটে গেছেন, তারা রাত্রিবেলায় বিবির কাছে চলে গেছেন, রাসূলের কাছে আসছে, তো আল্লাহ তাআলা ওটাও আমাদের জন্য সহজ করে দিয়েছেন। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এটাও সূরা বাকারার 187 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে কোনো অসুবিধা নেই, তোমরা রাত্রিবেলাতেও তোমাদের বিবিদের কাছে যাইতে পারো, কোনো অসুবিধা তোমাদের নেই। তাহলে বলুন তো দেখি, রমজানের রোজা আমাদের কাছে যত সহজ, এখন প্রাথমিকভাবে কি এত সহজ ছিল? এত সহজ ছিল না। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় আছে, সাহাবায়ে কেরামের সময় এত কঠিন ছিল, তারপরেও তারা কিন্তু রোজা থেকে বিরত থাকতো না। আর আমরা এত সহজ হওয়ার পরেও, সাহাবায়ে কেরামের সময় তো এত ভালো খাবারও ছিল না। আমরা যত উন্নত খাবার খাই সাহারির সময়, ইফতারের সময়, আমরা যত খাবার খাই, সাহাবায়ে কেরামের সময় এত উন্নত খাবার ছিল? গরিব ছিলেন তারা, অনেকেই ঠিকমতো খাবারও পেতেন না, তারপরে এত কঠিন, সারাদিন কৃষিকাজ করতেন। আরবে কি গরম, যারা সৌদি থাকে তারা জানে কি পরিমাণ গরম আরবে। তারপরেও সাহাবায়ে কেরামের সময় এত কঠিন থাকার পরেও তারা রোজা থেকে বিরত থাকেন নাই। আর আমাদের সময় কত সহজ, এরপরেও আমরা রোজা আদায় করি না। যারা রোজা আদায় করে না এরা এটাকে অবহেলা মনে করে, যে এটা না করলে মনে হয় সেরকম কোনো বিধান নয়। তাদের চিন্তা ভাবনা এরকম। অনেকেই বক্তব্যও ছাড়ে আমাদের সামনে, অনেকেই আপনারা জানেন, অনেকেই বলে রোজা এটা কোনো বিষয় হলো, নানান যুক্তি তর্ক দেখায়। কেউ কেউ তো আল্লাহ তাআলার উপরেও হাত ঘুরায়। কিভাবে? কয় যে বান্দাকে ক্ষুধার্ত রাইখে আল্লাহর লাভ কি? বলেন এরকম কথা অনেকে। আপনারা শুনছেন কিনা আমার কানে এমন কথা আসছে। আমাদের দেশে কিছু ভাই আছে যারা নিজেদেরকে মানে শরীয়তের ঊর্ধ্বে মনে করে, এরা মারেফতের গবেষণা বেশি করে। বাউল যারা, অনেক সময় তারা এই যুক্তি তর্ক দেখায়, কয় যে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষুধার্ত রেখে লাভ কি? আবার অনেকেই বলে রোজা হলো গরিব মানুষের জন্য। আবার কেউ দলিলও দেয়, ওই যে যারা ফিদিয়া দিয়ে পার পেয়ে যাওয়ার আয়াত আছে তো, ওয়ালাল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন, কয় সূরা বাকারার 183 আয়াতের পরে 84 নম্বর আয়াতে গেলেই তো আপনি দেখতে পান। হুজুররা কি আয়াত দেখে না? আচ্ছা বলেন তো দেখি, হুজুররা আয়াত দেখে না? হ্যাঁ, দেখে না। ওরা দলিল দিয়ে কয় যে হুজুররা কোরআন সে ভালো করে পড়ে না। কয় আল্লাহ কইছে ওয়ালাল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমরা চাইলে ফিদিয়া দিও, না রাখলেও তোমরা পারো। কোরআনে তো আছে কথা ঠিক, এটা কিন্তু এরপরে আর যায় না, এরপরে আর যায় না। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা পরে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন যে আগে ওই বিধান ছিল, এখন আর ওই বিধান নাই।
পরের আয়াত আগের আয়াতের হুকুমকে মাইনাস করেছে, মানসুখ করেছে। ওইটা তো আর ওদের যতটুকু প্রয়োজন এতটুকু বলে। প্রসঙ্গত কারণে একটা কথা বলি, সামনে চলে আসছে। অনেকেই মনে করে মসজিদে ঘুমানো জায়েজ নাই, বলে না? হ্যাঁ, মসজিদে ঘুমানো জায়েজ নাই, কিন্তু আমি তো বলি কিছু টাইম আছে মসজিদে না ঘুমালে চলেই না। কি বলেন? রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতে হয় না? তো তারা ঘুমায় কোথায় ইতিকাফকারীরা? হ্যাঁ, মসজিদেই তো ঘুমায়। তে আপনি না বললেন যে মসজিদে ঘুমানো জায়েজ নাই, তারা না ঘুমাইতেছে। কয় যে জায়েজ আছে। কখন? কয় ইতিকাফ করলে। যারা মসজিদে ঘুমায় তারা ইতিকাফ করেই ঘুমায়। মসজিদে ঢোকার সুন্নত কয়টা? 5টা। তার ভিতরে একটা আছে ইতিকাফের নিয়ত করা। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা মসজিদে ঘুমানো জায়েজ নাই, কয় আছে তো কোথায়? অমুক জায়গায়। বললাম তারপরে কি আছে লেখা? আর পড়ছেন? মসজিদের ভিতরে খানা পিনা জায়েজ নাই, এতটুকু শুধু পড়ছেন, কিন্তু লেখা আছে মাগার এতেকাফ কি হালত সে মসজিদে খানা और सोने भी जायज है। বুঝেন নাই? ওই যে অনেকেই বলে যে রোজা হলো গরিব মানুষের, ধনী মানুষের জন্য না। কেন? আল্লাহ কোরআন শরীফে ফিদিয়ার কথা বলছে, ফিদিয়া দিয়েও রোজার পরিবর্তন করা যায়, রোজা না রাখলেও চলে না। তাদের ওই কথা সঠিক নয়। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন রমজানে উপস্থিত থাকবে, জরুরত থাকলে সেটা ভিন্ন কথা। অসুস্থ ব্যক্তি, তার তো রোজা রাখা সম্ভব না, সে ফিদিয়া দিয়ে রোজার পরিবর্তনে ফিদিয়া আদায় করে দিবে। তবে সুস্থ সবল কোন রকম ওজর ছাড়া কেউ আর রোজা না আদায় করে পার পাবে না। বলতেছিলাম সাহাবায়ে কেরাম কত কঠিন সময় তারা রোজা আদায় করেছে, কিন্তু আমরা এত সহজ হওয়ার পরেও রোজা আদায় করি না। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই যে রোজা ফরজ করেছেন আমাদের উপরে, তাহলে আজকে আমি বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে, প্রথমেই কি রোজা ফরজ করেছেন না ধাপে ধাপে এমন ভাবে আল্লাহ তাআলা আমাদের উপরে এই রমজান রোজাকে ফরজ করেছেন যেন আমাদের কষ্ট না হয়। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন নিজে রোজা রাখছেন, সাহাবায়ে কেরাম দেখা দেখে আমল শুরু করছেন, তারাও রাখা শুরু করছে। কিছু সাহাবীর অভ্যাস হয়ে গেছে, এরপরে আশুরার রোজাকে আবশ্যক করেছেন রাসূল। সাহাবায়ে কেরাম যখন আশুরার রোজা রাখা শুরু করছেন, এরপরে আবার কিছু মানুষের উপর রোজা ফরজ করেছেন, তবে ফিদিয়া দিয়েও রোজার পরিবর্তন করা যেত, রোজা না রাখলেও চলতো। এরপরে যখন দেখলেন যে একেবারে চূড়ান্ত সময় চলে আসছে, এখন সবাই অভ্যস্ত, বুঝেন নাই? সাহাবায়ে কেরাম ফিদিয়া দিয়ে সুযোগ থাকলেও সাহাবায়ে কেরাম সবাই ফিদিয়া দিতেন না। কেন জানেন? রমজানের লাভ তারা শোনার পরে তারা ফিদিয়াটাকেই মাইনাস করছে, না রোজাই রাখবো, হোক কষ্ট। কেন? রোজার লাভ আছে তো, লাভ নাই রোজার? হ্যাঁ, কোনো ব্যক্তি যদি রমজানের রোজা আদায় করে, বুখারীর 38 নম্বর হাদিস, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে আল্লাহ তাআলার জন্য রমজান মাসের রোজা আদায় করে, তো আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। কি বলেন? এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম ফিদিয়ার চিন্তা করছে? হ্যাঁ, ফিদিয়ার চিন্তা করেন নাই। এরপরে রোজার ফজিলতের দিকে শুনবেন। আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অথবা ওয়া আনা উজজা বিহি। আল্লাহ তাআলা বলেন যে রোজা আমার জন্য বান্দা আদায় করে, আমি রোজার পুরস্কার বান্দাকে নিজ হাতে তাকে দান করব। অথবা আল্লাহ বলেন আমি আল্লাহ আমার ওই রোজাদার বান্দার জন্য হয়ে যাব। এত ফজিলত শোনার পরে সাহাবায়ে কেরাম ফিদিয়ার চিন্তা করছে না। কিছু সাহাবী ফিদিয়া দিয়ে আদায় করছে, তবে তারা উত্তমের চেষ্টা করেছেন, বুঝেন নাই? এজন্য আল্লাহ তাআলা আমাদের উপর রমজানের রোজা হঠাৎ করে ফরজ করেন নাই, সাহাবায়ে কেরামকে আগে অভ্যাস করিয়ে করিয়ে পরবর্তীতে ফরজ করেছেন। আল্লাহ তাআলা